চলতি বছর একের পর এক সংকটে পড়েছে দেশের জ্বালানি খাত। ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের পর সবশেষ গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাবে সারা দেশে ভয়াবহভাবে বেড়েছে লোডশেডিং, কমেছে শিল্প খাতের উৎপাদন, বাসাবাড়িতেও স্বল্প চাপ। বর্তমান গ্যাস সংকটের অন্যতম কারণ একটি ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি। নতুন কূপ খননেও নেই তেমন অগ্রগতি। সব মিলিয়ে আমদানি ও ভর্তুকি দিয়েই চলছে দেশের জ্বালানি খাত। এমন পরিস্থিতিতে জ্বালানি খাতের সংকট সমাধানে দ্রুত কোনো পথ নেই বলে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। জ্বালানি বিটের সাংবাদিকদের সংগঠন FERBর সেমিনারে আবারও সেই বার্তাই তুলে ধরলেন তারা। আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি গ্যাসের উপর চাপ কমানোর পরামর্শ তাদের। এই খাতে লুটপাট বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। 2-4-5 মাসের মধ্যে কোনো সলিউশনের অ্যাকচুয়ালি কোনো সমাধান নাই, মানে কোনো সমাধান নাই, কোনো সলিউশন নাই। দ্যাট ইজ আ ফ্যাক্ট। 1 বছরের মধ্যে হয়তো আমরা কিছুটা রিলিফ পাবো। এই মুহূর্তে ইম্পোর্ট ছাড়া কোনো উপায় নেই। ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনলে সেটার দাম কম পড়ে, কয়লা বিদ্যুৎ, পিডিবির দাম কেন বেশি পড়ে? এসব সমাধানটা প্রাইসিং করতে শিখলাম না। প্রাইসিং না করেই আমরা বিদ্যুৎ সমস্যা, জ্বালানির সমস্যা সমাধান করে ফেললাম। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে। প্রতিমন্ত্রী জানালেন, প্রতিদিন অভ্যন্তরীণ উৎস হতে গ্যাসের উৎপাদন কমছে, কিন্তু টাকা থাকলেও রাতারাতি এলএনজি আমদানি বাড়ানো সম্ভব নয়। এদিকে ত্রুটিপূর্ণ এলএনজি টার্মিনালের একটি বয়লার সচল করার মাধ্যমে আপাতত গ্যাসের সরবরাহ বাড়ানো হলেও পুরোপুরি সক্ষমতায় ফেরাতে ফের বন্ধ রাখতে হবে বলে জানালেন প্রতিমন্ত্রী। এজন্য এক্সিলারেট এনার্জির সঙ্গে আলোচনা চলছে। আপনার কাছে যদি টাকা থাকে তাও আপনি রাতারাতি এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবেন না, কারণ আপনার সে অবকাঠামো নেই। আমাদের এলএনজি ল্যান্ড বেস যেমন টার্মিনাল নেই, আমাদের এফএসআরইউ 2টা। আপনারা জানেন কিছুদিন যাবৎ আমাদের একটি এফএসআরইউ যেটা এক্সেলারেট এনার্জি অপারেট করে, সেটা সমস্যার কারণে গ্যাস সরবরাহে কিন্তু আমরা একটা সংকট ফেস করেছি। এই ধরনের অভিজ্ঞতা আমাদের ছিল না। দেশ বিদেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে এসে এটা কিন্তু পার্শিয়াল অপারেশন রিস্টোর করা হয়েছে। অর্থাৎ একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার কিন্তু এখনো কিন্তু ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হবে। জ্বালানি চাহিদা ও সরবরাহের মধ্যে যে ফারাক রয়েছে সেটি স্বীকার করে ভোগান্তির জন্য সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি। যারা আজ জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছে। অন্যদিকে চলমান গ্যাস সংকট আরও কিছুদিন স্থায়ী হতে পারে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ঢাকাসহ সারা দেশে ছাদে বেসরকারি বিনিয়োগে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা করছে সরকার। পার্টিকুলারলি ওপেক্স মডেলে আমরা ঢাকা শহর থেকে শুরু সারা দেশে রুফটপ দিয়ে দেব আপনার, এবং এখানে গভর্নমেন্ট কোনো ইনভেস্টমেন্ট করবে না, এখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট করবে। পরিস্থিতি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দেওয়ার পাশাপাশি মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল নির্মাণের কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এনি ইনভেস্টমেন্টের জন্য ইট উইল বি ভেরি ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট। রাজীব হোসেন, এখন, ঢাকা। যেটুকু অনুভব করছি